দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করে কোথায় যাচ্ছ? কালকে প্রশ্ন শুধু দিয়েছি বলে রাগ হয়েছে? আজকে উত্তরে দেব। বিদ্যার সাগর তুমি বিখ্যাত, উত্তর হবে ভারতে। অমৃত ফল কে যোগায়? উত্তর হবে দীর্ঘ শির তরু দল। কার মধ্যে সকলকালের কেতাব সকলকালের জ্ঞান রয়েছে? উত্তর হবে মানুষের মধ্যে। সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি? সিদ্ধার্থ। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাই এলিসেন্ডার মনে হয়েছিল কি? ডুবোজাহাজের নাবিক। বুড়োকে বারদিয়ার ছেড়ে আসা হবে, উত্তর হবে ভেলায় চাপিয়ে। কবিকে ওরা ভয় পায় কখন ভয় পায়? গান যুদ্ধের যখন শস্ত্র হয়ে ওঠে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে কবি যা বুঝিয়েছে অত্যাচারের অবসান। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হলো কি? তামিল। ওরাও উপজাতির ভাষা কি? কুরুখ। মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? প্রাকৃত। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো কি? 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা এক হচ্ছে কথ্য, একটা লেখ্য। লিচু ও চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসছে? চীনা। পশ্চিমবঙ্গ পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার করা দেখা যায়? উত্তর হবে ঝাড়খণ্ডী। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য তা হলো রাঢ়ী। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? উত্তর হবে চর্য বিনিশ্চয়। শ্রীকৃষ্ণ কীর্তন মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? 13টি। দৌলত কাজী রচনা করেছিল কে? সতীময়নার কাহিনী। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? চিংড়ি মাছ। সয়াহরির স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। 23, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগ। বরজপাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল কে? সয়াহরি। এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিচ্ছু পাইব না। কেন? উক্তিটি কার? উত্তর হবে বিড়ালের। অধর্ম চোরের নয়, অধর্মকার? কৃপণ ধনীর। কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। শূন্যস্থান পূরণ কিছু আসবে মায়ের ড্যাশ বুকে নিয়ে, উত্তর হবে বেদনাস্ত্রু। ভোটচীনা ভাষার সঙ্গে কোন ভাষার মিশ্রণ অতি অল্প? উত্তর হবে সংস্কৃতের। ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে, উত্তর হবে শ্রী চৈতন্যদেব। ইহাদের ভাবিয়া দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, উত্তর হবে শীত দিবার উদ্দেশ্যে। যে জন আশ্রয় লয় সুবর্ণ, ড্যাশ হবে চরণে। ঠিক আছে, এবার ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস দিতে পারে। সংস্কৃত, প্রকৃত, পালি না বাংলা, কোনটা আগে এসছে? তো এখানে উত্তর হবে হচ্ছে আনসার তোমাদের ডি হয়ে যাবে। 34, পুঁইশাকের এই যে লাইনগুলো দেখো, পড়ো, এই লাইনগুলো পড়ে এর আনসারটা কী হবে? এর আনসার বলে দিচ্ছি, এ হয়ে যাবে। এর আনসার হয়ে যাবে সি। তাহলে কি বললাম? তোমাদের 34 প্রশ্নটার আনসার হবে সি। 35, এই প্রশ্নটার আনসার কিন্তু হয়ে যাবে তোমাদের বি, এ। তারপর না, এ না, ডি হয়ে যাবে, ডি। তারপর সত্য মিথ্যা 36-এরটার আনসার হয়ে যাবে কিন্তু সি। 37-এর আনসার হয়ে যাবে কিন্তু তোমাদের বি। আর বিবৃতি ব্যাখ্যা যেটা স্তম্ভ 38-এর দাগের, না বিবৃতি ব্যাখ্যা না, হ্যাঁ বিবৃতি ব্যাখ্যা তোমাদের অবশ্যই একাংশ থেকেও প্রশ্ন দেবে। স্তম্ভতে 38 নাম্বার অবশ্যই কিন্তু আনসার হয়ে যাবে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ সকলে, এটার আনসার হয়ে যাবে তোমাদের সি। আর 39-এরটার আনসার হয়ে যাবে, 39-এর আনসার হয়ে যাবে বেশি মিষ্টি খেতে পারে না কে? বেশি মিষ্টি খেতে পারে না হচ্ছে খেন্তি। পিঠে খেতে ভালোবাসে রাধি, না বেশি মিষ্টি খেতে পারে না রাধি, পিঠে খেতে ভালোবাসে খেন্তি। তার মানে একেরটা ডি হবে, তার মানে ডি এর আনসার হবে। 40-এরটা এটা সবাই জানো, বাইবেলটা হবে খ্রিস্টান, ত্রিপিটকটা হবে বৌদ্ধ, জিন্দাবেস্তাটা হবে পারসিক, গ্রন্থ সাহেবটা হবে শিখ। ঠিক আছে, এই যে আনসার দিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমাদেরকে এই যা দিলাম এখান থেকেই পড়বে, আর অবশ্যই টেক্সট বইটার গল্প ও কবিতাগুলো ভালো করে রিডিং পড়ে যাবে।